অল্প কিছু সংখ্যক মণ্ডপ যেটা ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়েছে এবং ওই ঝুঁকি বিবেচনায় প্রত্যেকটি মণ্ডপই নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা চেষ্টা করার একটা পায়তারা চলছে, আমরা এটা টের পাচ্ছি। তো আমাদের আইসিটি বিভাগ সহ সবগুলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ব্যাপারে সতর্ক আছি। আমরা সোশ্যাল মিডিয়ার এগুলাকে মনিটর করতেছি এবং এগুলি আমাদের নজরে আসার সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। আমার আপনাদের প্রতি এটা অনুরোধ থাকবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য প্রচার হলেই সেটিকে আপনারা বিশ্বাস করবেন না। আপনারা যদি এই ধরনের একটা কিছু জানতে পারেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করবেন, তারা তাৎক্ষণিকভাবে এটা ভেরিফাই করে যেই পোস্টটি করেছে সেটি যদি সত্য হয় তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে একটা বিশৃঙ্খলা তৈরির জন্য যদি কেউ এই ধরনের সামাজিক মাধ্যমে যদি ব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ঘটনা যদি ঘটে সামাজিক মাধ্যমে যদি আসে, সেই ঘটনা যারা ঘটালো যদি প্রকৃতপক্ষে সেই ঘটনা ঘটে, যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আর যদি এটি মিথ্যি গুজব হয়, যেই গুজবটা ছড়িয়েছে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আমরা সতর্ক আছি। আপনারা সবাই মিলে সতর্ক থাকলে আশা করি কেউ এই ধরনের সুযোগ নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আমরা গতবারের আপনি যে কথাটা বলেছেন সুন্দর প্রশ্ন, আমরা অ্যানালাইসিস করেছি। গতবার দেখেছি যে কোথায় কোথায় এই ধরনের প্রবণতা বেশি। তো যেখানে যেখানে এই ধরনের প্রবণতা বেশি সেখানে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখতেছে। আমরাও এই রংপুর বিভাগে র্যাব 13-র আওতাধীন তারা একাধিক টহলের মাধ্যমে তারা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে, আপনারা প্রত্যেকটা মণ্ডপে জানেন যে এখানে আনসার মোতায়েন থাকবে এবং পুলিশের টহল থাকবে, আমাদের টহল থাকবে। এছাড়াও বর্তমানে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর সদস্যরাও মাঠে আছেন, তাদেরও তৎপরতা থাকবে। আমরা আশা করি এবার ওই দুষ্কৃতিকারীরা, ওই দুর্বৃত্তরা এই ধরনের কোনো সুযোগ পাবে না।